আমরা জানার চেষ্টা করলে সকলেই জানতে পারি, অনেকেই জানিও। তো যারা ইতিহাস পড়েন তারা তো জানেন, ঐতিহাসিক বিষয় যারা ঘাটাঘাটি করেন সহজ পন্থায় এ ব্যাপারে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা। এটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল তার একটা গল্প কবিতা এভাবে উঠিয়েছেন, তুলে ধরেছেন। আপনারা অনেকে জানেন, হয়তো এটা আমরা যদি অবগত আছি, অনেকে অবগত আছেন। দিন ইসলাম মানুষকে যে কত বড় মানবতা শিক্ষা দেয়, কত মানবতা ধারী করে, এর মধ্যে না ঢুকলে, না জানার চেষ্টা করলে কেউ বুঝতে পারবে না। যে ঘটনাটা বলছিলাম, দেখুন, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন খলিফা আমিরুল মুমিনিন, রাষ্ট্রীয় প্রধান, সিরিয়ার রাজার আমন্ত্রণে তিনি সিরিয়া সফরে যাচ্ছেন। তার সাথে আনুষঙ্গিক বস্তু একটা উট আর একটা বৃত্ত। রাষ্ট্রীয় লোকজন যারা আছে তারাও তো আগে পিছিয়ে একটা ব্যবস্থা, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এখানে যাচ্ছেন, তার সাথে একটা বৃত্ত আর সঙ্গে কিছু, আর তিনি নিজে রাস্তায় হাঁটছেন। উত্তপ্ত বালু, প্রচণ্ড রোদ। কিছু দূর যাওয়ার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা উটের উপর থেকে নামলেন, নেমে বৃত্তকে বললেন, তুমি উপরে উঠো, আমি টেনে নিয়ে যাচ্ছি। সম্ভব এটা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এমন কথা, বৃত্ত হতচকিত হয়েছে, বলছে আমিরুল মুমিনিন আপনি কি বলছেন, আমি উটের উপরে উঠবো মানে? বলছে না, এটা ইনসাফ। দিন ইসলাম যে ইনসাফ আমাকে শিক্ষা দিয়েছে। আমি হযরত নবী রাসূল হযরত আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে শিক্ষা গ্রহণ করেছি, দিন ইসলামের ইনসাফ কায়েম করতে হবে রাজা প্রজা সকল ক্ষেত্রে। অনেক জোরাজুরির পর বৃত্ত উটের উপর উঠেছেন, আর বৃত্ত হিসেবে উটের রশি ধরেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। এই ব্যাপারে কিন্তু কবি নজরুল বলেছেন, বৃত্ত চলিলে উটের উপরে, উমর ধরিল রশি, ধুলিতে যেন লুটোপুটি খায় আকাশের পূর্ণ শশী। এরকম সাইজের মধ্যে একটা লাইন আছে না, আমার একটা স্মরণ নাই, আপনি দেখে নেবেন। তো এইভাবে উল্টাপাল্টা করেছেন, মানে পালা বদল করেছেন। কখনো হযরত উমর রাদিয়াল্লাহু উটের উপরে, কখনো রশি ধরে, কখনো বৃত্ত উটের উপরে, কখনো রশি ধরে। যখন সিরিয়ায় পৌঁছে এই সংবাদ যখন তারা পায়, তাকে সংবর্ধনা জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য ওই সিরিয়ার জ্ঞানীগুণী মানুষ যারা ছিলেন, রাষ্ট্রীয় লোকজন যারা ছিলেন, যখন কাছে আসলেন, ওই মুহূর্তে বৃত্ত ছিল উটের উপরে, আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার হাতে ছিল রশি। পালাক্রমে যে পালা বদল হয়েছে। সবাই যখন ওই বৃত্তকে অভিনন্দন জানানোর জন্য যায়, বৃত্ত বলেছিল, না, আমি তো রাষ্ট্রপ্রধান বা আমিরুল মুমিনিন নই, আমিরুল মুমিনিন হচ্ছে উটের রশি যার হাতে তিনি। চিন্তা করতে পারবেন, সবাই তো অবাক। আমিরুল মুমিনিনের হাতে উটের রশি মানে? সমস্ত ঘটনা তখন ওই বৃত্ত খুলে বললেন, সবাই হতচকিত হয়ে গিয়েছিল। কত বড় মানবতার কাজ, আপনি এই দিকে আরেকটা বুঝতে পারেন। তখন ওই বৃত্ত আর রাজা বা সম্রাট বা আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধানের পোশাক তাহলে একই ছিল, বোঝা যায় না? একই পোশাক ছিল, কিছুটা হয়তো পার্থক্য ছিল, পোশাক একই ধরনের ছিল। এই যে মানবতার শিক্ষা, মানুষের প্রতি মানুষের দরদ, মানুষের প্রতি মানুষের ইনসাফ, এটা দিন ইসলাম শিক্ষা দেয়। আর যারা দিন ইসলামের সমালোচনা করে তারা গভীরে কি চিন্তা ভাবনা করে দেখেছে? আর আদর্শের কথা বলবেন, আদর্শ বলবেন, সেই রাজকীয় অবস্থানে যখন হযরত আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেতে দেওয়া হয়, অনেকে তার সাথে আছেন, খাদ্য পরিবেশনের সময় তাকে দস্তরখান বিছিয়ে দেওয়া হয়, তার নির্দেশই দেওয়া হয়। দস্তরখান যখন বিছিয়ে দেওয়া হয়, দস্তরখানের উপর খাদ্য দেয়, আর খাদ্য যখন প্লেট থেকে মাঝে মাঝে পড়ে যায়, তখন সেটা উঠিয়ে খায়। তার পাশে থাকা এক ব্যক্তি বলেছিল, হে আমিরুল মুমিনিন, এটা শালীনতা বিরোধী কাজ হয়ে যায় না? রাষ্ট্রীয় পর্যায়ে এসেছে, যেটা পড়ে যায় যাক, সেটা খেতে হবে না, খাদ্যের অভাব নাই। তখন তিনি বলেছিলেন, এটা আমার রাসূল, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, এটা আমাদের নবীর শিক্ষা, আমাদের নেতার শিক্ষা, যে খাদ্য পাত্র থেকে পড়ে গেলে সেটা উঠিয়ে খেতে হয়। আমি এই বেকুবদের জন্য আমার রাসূলের আদর্শ বাদ দিব, ছেড়ে দিব? এটা হতে পারে না। মানবতা, ইনসাফ আর আদর্শ কতটা অবস্থান আপনি কল্পনা করতে পারবেন?